আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি তৃতীয় শ্রেণীর আমার গণিতের জ্যেষ্ঠ পাঠ রয়েছে পাড়ার অনুষ্ঠানে যাই। ৪১ থেকে ৫২ পৃষ্ঠায় যে সমস্ত অঙ্ক রয়েছে তার সমস্ত করে দেবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো, পারলে বইতেও করে নিতে পারো, খাতায় করে নিতে পারো। দেখো, প্রথমে দেওয়া আছে পাড়ার অনুষ্ঠানে চাই। ১ নম্বর বলছে মিতালিদের পাড়ায় এবছরের পয়লা বৈশাখ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে ৪৬ জন এসেছে, কিন্তু বিশেষ কারণে ৪ জন অন্যত্র চলে গেছে। তাই দেখো সেইভাবে করে দেওয়া আছে। দেখো যে ৪৬ জন এসেছে এবং 4 জন চলে গেছে, বিয়োগ করলে কত হচ্ছে ৪২। তাহলে এই ফাঁকা বাক্সে ৪২ বসাবে। পরেরটা দেখো, বলছে স্বাধীনতা দিবসে পাড়ার সকলে মিলে একসঙ্গে খাবার খাবে। ১৫৮ জন এসেছে, তাদের মধ্যে ৬ জন ঠিক করলো যে তারা খাবার না খেয়ে বাইরে চলে যাবে। তাহলে ১৫৮ জন রয়েছে এবং ৬ জন অন্যত্র চলে যাবে, বিয়োগ করলে ১৫২। তাহলে এখানে ঘরে ১৫২ লিখবে। দেখো ৩ নম্বর বলছে এবছরে পলাশ তার ক্ষেত থেকে ২৭৮টি ঝিঙে তুলেছে, তার ভিতরে ১৫১টি ঝিঙে নষ্ট হয়ে গেছে। এবছর পলাশের ক্ষেতে ভালো ঝিঙে আছে ড্যাশটি। তাহলে দেখো ৭৮ আর এখানে ১৫১টি নষ্ট, তাহলে বিয়োগ করে দিই। দেখো ৮ থেকে ১ বাদ দিলে ৭, ৭ থেকে ৫ বাদ ২ ১, তাহলে ১২৭টি। তাহলে এখানে ১২৭টি লিখবে। পরেরটা দেখো ৪ নম্বর, আজ মাসুমের জালে ১৯৮টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে ১৭৬টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? তাহলে ১৯৮ ১৭৬, বিয়োগ করি প্রথমে। ৮ থেকে ৬ বাদ দিলে ২, ৯ থেকে ৭ বাদ দিলে ২, তাহলে ২২টি। তাহলে এখানে কী করবে? এখানে শতকরা কথায় লিখে সংখ্যায় লিখবে। তাহলে শতকরা করে ১০০, তাহলে ১১০ আছে কটা? ৯টা, তাহলে 10টা ৯ করবে। আর ১ আছে 8টা, তাহলে ১ 8টা করবে। একইভাবে এখানে ১০০ একটা, ১০ আছে 7টা 7টা, আর এদিকে ৬। তাহলে প্রথমে বিয়োগ অঙ্ক কাটাকাটি, তাহলে একে একে কাটা, ১০০ কাটা গেল। এখানে আছে কত? 7টা আর এখানে 9টা, তাহলে উপরে এখানে কাটবো আর এখানে হচ্ছে 7টা কেটে দেবো, পড়ে থাকবে দুটো। এখানে দেখো যে 8টা একের আছে, এখানে 6টা, তাহলে কাটে দিলে পরে দুটো পড়ে থাকবে। তাহলে এইভাবে, তাহলে কী আছে? মাসুমের জালে 22টি রুই মাছ পড়ে রয়েছে। তাহলে এখানে হচ্ছে মাসুম লিখবে, এখানে 22 লিখবে। তো ৫ নম্বর বলছে এবছরে মিতা ও তার বন্ধু স্কুলে ১৭১টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। আমল এবং তার বন্ধুরা তাদের স্কুলে ১২১টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। কারা কতগুলো বেশি গোলাপের চারা গাছ লাগিয়েছে? তাহলে ১৭১ আর ১২১, বিয়োগ করে দেখো, একে একে মিলে গেলে ০, আর ৭ থেকে ২ বাদ দিলে ৫, তাহলে ৫০টি। তাহলে মিতা তার বন্ধুদের ৫০টি বেশি চারা গাছ লাগিয়েছে। তাহলে এখানে যে সংখ্যা লিখবে ১০০ আছে, তাহলে ১০০, এখানে ১০ আছে ৬০টি, তাহলে ৬০টি, ১ আছে ১, ১০১টি, ১০-এর ২টি, ১-এর আছে ১। এবার দেখো কাটাটি, একে একে কাটা চলে গেল। এখানে কত? ৬০টা, এখানে ২টা, তাহলে ২টা কাটবে, এখানে ২টা কাটবে, পড়ে থাকবে ৫টা, একে একে কাটা গেল, তাহলে হচ্ছে ৫০টি। তারপরে বলছে টেলিভিশনে খেলা দেখি। দেখো এটা মোটামুটি করে দেওয়া আছে। পরেরটাতে যাব। দেখো বলছে কার নিয়ে তুলনা করি। হচ্ছে ২১১ আর হচ্ছে ১০২ হচ্ছে বাদ দেবো। তাহলে এখানে হচ্ছে ১ আর এখানে ২, তাহলে উপরে ছোটো আছে ১১ ধরবো। ১১ থেকে ২ বাদ দিলে ৯, হাতের ১ ছিল, এখানে ১ হয়ে যাবে, একে একে মিলে গেলে ০, আর হচ্ছে ২-এর থেকে ১ বাদ দিলে তাহলে ১০৯ হবে। তাহলে একইভাবে এখানে লিখবো যে ২০০ আছে কটি? ২টি, তাহলে ১০০ 2টি, ১০-এর ১টি, ১-এর ১টি। একইভাবে ১০০-এর ১টি, ০ কিছু নেই, ১-এর হচ্ছে ২টি। তাহলে যখন আমরা বিয়োগ করবো এখান থেকে ১কে ১০ কেটে এখানে ১০টা বানাবো, তাহলে ১০ আর এখানে ১, ১১টা। ১১টার থেকে ২টো কাটিয়ে দেবো, ১১টার থেকে ২টো কাটবো, তাহলে এটা কাটলো, পড়ে থাকবে কটা? হচ্ছে 9টা। আর এখানে ২টা ১০০ থেকে একটা ১০০ করে দিলে পড়ে থাকবে ১, তাহলে হচ্ছে ১০৯। পরটা দেখো বলছে ৫৭২ আর হচ্ছে থেকে ২৫৮ বিয়োগ। তাহলে একইভাবে উপরে ২ রয়েছে এবং ৮, তাহলে ১২ থেকে ৮ বাদ দিলে ৪, হাতে ১, ৬, ৭-এর থেকে ৬ বাদ দিলে ১, ৫-এর থেকে ২ বাদ দিলে ৩। আর একইভাবে ৫০০ আছে, তাহলে ১ ২ ৩ ৪ ৫, ৫টা ১০০, ৭, ৭টা ১০, ২ 2টা, ২ আছে কটা? ১০০ ঘর ২টো, ৫, ৫টা ১ ২ ৩ ৪ ৫টা, ৮ আছে ৮টা। এবার হচ্ছে আমরা কাটবো। দেখো এখান থেকে আমরা প্রথমে এখান থেকে কাটা শুরু করি। দেখো এখানে ৫টার থেকে ২টা কেটে নেবো, তাহলে পড়ে থাকবে ৩টা। এখান থেকে একটা ১০, এখানে ছোটো আছে, তাহলে এখান থেকে একটা ১০ এখানে নিয়ে যাবো, তাহলে এখানে ১০টা ১ করে নেবো, তাহলে ১০ আর ২ ১২, ১২ থেকে ৮ বাদ দিলে এখানে ৪টা, তাহলে এটা পুরোটাই কেটে দেবো। তাহলে এখান থেকে কাটলে পুরো 4টা পড়ে থাকবে। আর এখান থেকে দেখো যে একটা যদি চলেই যায়, তাহলে বাকি থাকলে ছিল এখানে 4টা, তাহলে এখানে কেটে দেবো, পড়ে থাকবে হচ্ছে একটা, তাহলে পড়ে থাকবে ৩১৪টা। খুব পরের পেজে এটা করে দেওয়া আছে। এটা আমরা নিচের দিকে যাব। দেখো ৪০০ থেকে ৩৮৯ বাদ, তাহলে ১০-এর থেকে ৯ বাদ দিলে ১, হাতে ১, ৯-এর থেকে ১০ বাদ দিলে ১, তাহলে হচ্ছে এখানে হবে ১১। পরটা দেখো ৬৬৬ থেকে ২৭৭ বাদ দেবো, তাহলে উপরে ৬ আছে, তাহলে ১৬ থেকে ৭ বাদ দিলে হচ্ছে ৯, একইভাবে এখানে ১, হাতে ১ হয়ে গেলো, ৮ হয়ে গেল। ১৬ থেকে ৮ বাদ দিলে ৮, হাতের ১ ছিল, ৩, ৬ থেকে ৩ বাদ দিলে ৩, তা ৩৯৮। আর এখানে করবে হচ্ছে ৬টা ১০০, ১০টা হচ্ছে ৬টা, আর ১ হচ্ছে ৬টা। একইভাবে ১০০ হচ্ছে 2টা, ৭ আছে, তাহলে এখানে 10টা হচ্ছে ৭, আর হচ্ছে ১-এর হচ্ছে 7টা। এইভাবে তোমরা করবে। এবার হচ্ছে বিয়োগ করি। দেখো এটা করে দেওয়া আছে। এবার এটা ২-এর থেকে ১ বাদ দিলে ১, ৫-এর থেকে ২ বাদ দিলে ৩, ৪ থেকে ১ বাদ দিলে ৩, তাহলে ৩৩১। ৮২১-এর থেকে ৬১০ বাদ দেবো, তাহলে
1-এর থেকে 0 বাদ দিলে 1, 2-এর থেকে 1 বাদ দিলে 1, 8-এর থেকে 6 বাদ দিলে 2। একইভাবে 999 থেকে 100 বাদ দেবো, তাহলে 9-এর থেকে 0 বাদ দিলে 9, এটাও 9, আর এখানে 4, 899। পরেরটা দেখো, এটা করে দেওয়া আছে। এবার দেখো এখানে 12 দেওয়া আছে, 12 থেকে 7 বাদ দিলে 5, 3-এর থেকে 1 বাদ দিলে 2, 5-এর থেকে 3 বাদ দিলে 2। একইভাবে দেখো 13, 13 থেকে 5 বাদ দেবে যে 5, 8 হবে। 3-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 2, 8-এর থেকে 3 বাদ দিলে 5। একইভাবে দেখো 0 রয়েছে, তাহলে 10 ধরবো, 10-এর থেকে 4 বাদ দিলে 6, হাতের 1 ছিল, তা এটা কেটে তাহলে 6 করা আছে, তাহলে 6-এর থেকে 3 বাদ দিলে 3, আর 6-এর থেকে 5 বাদ দিলে হচ্ছে 1, 136। পরেরটা দেখো, এটা করে দেখো, এখানে বলছে 12-এর থেকে 7 বাদ দিলে 5, 12-এর থেকে 8 বাদ দিলে 4, 4-এর থেকে 2 বাদ দিলে হচ্ছে 4। একইভাবে দেখো এখানে 7, তার মানে এটাকে 1 করে নেব, আর এখানে সাথে কী করবো 10 যোগ করে দেবো, তাহলে 13, 13 থেকে 7 বাদ দিলে 6, আর এখানে আবার 1 রয়েছে, তাহলে এটাকে আমি 1 কমিয়ে নেবো, আর এটার সাথে হচ্ছে 10 যোগ করে দেবো, তাহলে 11 হয়ে যাবে। 11 থেকে 7 বাদ দিলে 4, এবং 5-এর থেকে 2 বাদ দিলে 3। একইভাবে দেখো এটা ছোটো আছে, তাহলে এটাকে এটা 4 বানাবো, আর সাথে 10 যোগ করে দেবো, তাহলে 16, 16 থেকে 9 বাদ দিলে 7। আবার এখানে দেখো উপরে ছোটো, তাহলে এটাকে এটা 4 বানাবো, আর এটার সাথে 10 যোগ করে দেবো, তাহলে 14, 14 থেকে 5 বাদ দিলে 9, 4-এর থেকে 1 বাদ দিলে 3। একইভাবে দেখো এটাকে 1 করে নেবো, আর এটার সাথে 10 যোগ করে দেবো, তাহলে 12 হয়ে যাবে। আর এখানে আবার দেখো ছোটো, তাহলে এটাকে 3 করবো, আর এটাকে 11 করে নেবো। 12 থেকে 8 বাদ দিলে 4, 11 থেকে 7 বাদ দিলে 4, 3-এর থেকে 1 বাদ দিলে 2, 244। পরেরটা দেখো আমরা করবো হচ্ছে বিয়োগ করি। 3-এর থেকে 1 বাদ দিলে 2, 8-এর থেকে 4 বাদ দিলে 4, 5-এর থেকে 2 বাদ দিলে 3। পরে দেখো 4-এর থেকে 2 বাদ দিলে 2, তারপরে এখানে কী বসালে পরে এখানে 2 হবে, তাহলে 3 বসালে পরে এখানে 1 বিয়োগ করলে 2 হচ্ছে, তাহলে 4-এর থেকে 1 বাদ দিলে 3, 3-এর থেকে 0 বাদ দিলে 3, 5-এর থেকে 1 বাদ দিলে 4, আর এখানে কোন সংখ্যা বসালে এখানে 4 হবে, তাহলে 5-এর থেকে 1 বাদ দিলে 4 হবে, তাহলে এখানে হবে 5। এখানে কোন সংখ্যা বাদ দিলে হচ্ছে বসালে হচ্ছে 5 হবে, তাহলে এখানে 7-এর থেকে 2 বাদ দিলে 5, 6-এর থেকে 4 বাদ দিলে 6-এর থেকে 2 বাদ দিলে 4, 5-এর থেকে 2 বাদ দিলে 3। একইভাবে দেখো এখানে 1 রয়েছে, এখানে 5 রয়েছে, তাহলে উপরে আমি 11 ধরে নেব, 11 থেকে 5 বাদ দিলে 6, তাহলে এখান থেকে এটাকে আমি 6 বানিয়ে নেব, তাহলে 6-এর থেকে 2 বাদ দিলে 4, 8-এর থেকে 1 বাদ দিলে 7। একইভাবে উপরে ছোটো আছে, এটাকে আমি 13 করব, আর এটাকে 1 কমিয়ে নেব, 13-এর থেকে 4 বাদ দিলে 9, 7-এর থেকে 1 বাদ দিলে 6, 5-এর থেকে 2 বাদ দিলে 3। একইভাবে এটা ছোটো আছে, তাহলে এটাকে 11 ধরবো, তাহলে এটা কেটে 0, তাহলে এটাও কেটে 1, আর এখানে হচ্ছে 10। 11 থেকে 9 বাদ দিলে 2, 10-এর থেকে 6 বাদ দিলে 4, আর 1 1 মিলে গেলে 0। পরেরটা দেখে 100 থেকে 99 বাদ দিলে কত হয়, 1 হয়, দিলে 1 হবে। 1 আছে আর নিচে 9, তার উপরে এটাকে 11, তো 11 থেকে 2 বাদ দিলে 9 বাদ দিলে 2, হাতের 1 ছিল, তার 2, 2-এর থেকে 10 বাদ দিলে 8, আর হাতের 1 ছিল, তার 4-এর থেকে 1 বাদ দিলে 3। একইভাবে এটাকে দেখো, এটাকে আমি 10 ধরবো, তার মানে এটাকে 1 কমিয়ে নিতে হবে, তা দেখো 10-এর থেকে 8 বাদ দিলে 2, তাহলে এখানে 1-এর 1, এখানে 3-এর 3, 8 8 মিলে গেলে 0, তাহলে 1 ঘর দেখো এখানে, তাহলে এটাকে যদি আমি 1 আর এখানে 10 করে দিই, তো 10-এর থেকে 1 বাদ দিলে 9, আর এখানে হচ্ছে 1। আবার একইভাবে দেখো 900 1-এর থেকে 7 বাদ দেবো, তাহলে এখানে 11 ধরে নেব, 11 থেকে 7 বাদ দিলে 4, হাতের 1, তাহলে এখানে 9, এখানে 8। একইভাবে 12 ধরবো, এখানে 12 থেকে 8 বাদ দিলে 4, হাতের 1, তাহলে এখানে 9, আর এখানে 5। একইভাবে এখানে 12 ধরবো, 12 থেকে 6 বাদ দিলে 6, 1 9 4, এখানে 7, এখানে 17 ধরবো, 8-এর থেকে 17 বাদ 17 থেকে 8 বাদ দিলে 9, 9 এখানে 2। একইভাবে এখানে 11 ধরবো, 11 থেকে 5 বাদ দিলে 6, হাতের 1, এখানে 1, তা 9, এখানে 1। পরেরটা বলছে দেখো ঠিক হয়েছে কিনা দেখি। দেখো 6-এর থেকে 5 বাদ দিলে 1, 3-এর থেকে 2 বাদ দিলে 1, 8-এর থেকে 4 বাদ দিলে 4, 8-এর থেকে 6 বাদ দিলে 2, তারপর এখানে উপরে ছোটো আছে, তাহলে 12, 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে 1 2 মিলে গেলে 0। পরেরটা দেখো এটা করে দেওয়া আছে, এটা দেখো এইখানে কী সংখ্যা দিলে এই সংখ্যাটা হবে, তার জন্য এটার সাথে এটা বিয়োগ করো, বা তার জন্য বিয়োগ করলে পরে দেখো 6 2 62, দেখো এটা যোগ করলে 6, এটা 6 6 12, আর 200। পরেরটা 206 থেকে 114 বাদ, 6-এর থেকে 4 বাদ দিলে 2, 10-এর থেকে 1 বাদ দিলে 9, আর 1 2 মিলে গেলে 0। একইভাবে 9 থেকে 8 বাদ দিলে 1, 9 থেকে 2 বাদ দিলে 7, 2 থেকে 1 বাদ দিলে 1, 171। দেখো এই উপরে কী সংখ্যা আনলে পরে এটা হচ্ছে কী হচ্ছে, তুমি তোমার মনের মতন করে সংখ্যা উপর নিচে বসিয়ে দিতে হবে। তাহলে এখানে আমি 124 বসিয়েছি, তাহলে এই দুটো যোগ করে দেবো, দেখো 8 3 2 238 হচ্ছে। একইভাবে দেখো 399 আনতে হবে, এমন সংখ্যা দুটো নিতে হবে, তাহলে 300 আমি 299 আর 100 করলাম, তাহলে 399 হয়ে গেল। দেখো পরটা বলছে 800 থেকে, এখানে হচ্ছে তোমরা তোমাদের ইচ্ছা মতন সংখ্যা বসাতে পারো, তাহলে 800 আর 200 থেকে 800 থেকে 200 বাদ দিলে 600 করেছি। একইভাবে দেখো 600 আছে, 600 থেকে আমি 500 ইচ্ছা মতো 500 সংখ্যা বসালাম, 100 লিখলাম।
পরেরটা বলছে দেখো 5-এর থেকে 2 বাদ 5 আর 2 যোগ করলে 7, 5 আর 2 7 আর 8 আর 2 10। এটা হচ্ছে তোমাদের ইচ্ছা মতন যোগ যে কোনো সংখ্যা বসাতে পারো। 5 আর 5 0, 5 আর 5 যোগ করলে 10, 2 2 4 আর 5 আর 7 আর 3 10। এটা তোমাদের ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে যোগ করতে হবে। এখানে হচ্ছে ফুটবল খেলা দেখে আসি। স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হয়েছে। 427 জন লোক খেলা দেখতে এসেছে। বিরতির পর 212 জন লোক চলে গেছে। বিরতির পর এতজন লোক 215 জন লোক চলে গেছে। তাহলে এটা করে দেওয়া আছে। আমরা পরেরটাতে যাব। দেখো 1 নম্বর বলছে আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি। সকালের ট্রেনে 221 জন এবং দুপুরের ট্রেনে 172 জন যাচ্ছি। তাহলে এখানে বলছে ড্যাশ ট্রেন 10 জন বেশি রয়েছে। তাহলে আমরা বিয়োগ করবো 221 থেকে 117। দেখো 5 9 11 থেকে 2 বাদ দিলে 9, হাতের 1 8, 8 থেকে 12 বাদ 12 থেকে 8 বাদ দিলে 4, তাহলে 49 জন। তাহলে আমরা সংখ্যা বসিয়ে দেবো 221 আর 117 172। তাহলে বিয়োগ করলে হচ্ছে শুধু 49। তাহলে কোন সংখ্যাটা সকালের ট্রেনে 49 জন বেশি যাচ্ছিল। হুগলির বহরমপুর গ্রামে 285টি পাকা বাড়ি আছে। ওখানে কাঁচা বাড়ি 343টি। বহরমপুর গ্রামে কতটা বাড়ি কতটা বেশি? তাহলে আমরা এখানে প্রথমে বসাবো 300, কারণ বিয়োগ বলছে 334 বড় সংখ্যাটা বসাবো, বিয়োগ 285। একইভাবে এটা উপর নিচে বসাবো, বিয়োগ করে দিই 5। 13 থেকে 8 বাদ দিয়ে উপরে ছোটো আছে, তাহলে 13 থেকে 5 বাদ দিলে 8, এভাবে 9, তাহলে 14 থেকে 9 বাদ দিলে 5, তাহলে 58 জন। তাহলে এখানে আমরা 58 জন লিখবো। এখানে পাকা বাড়ি, এখানে কাঁচা বাড়িটা দেবো। দেখো 3 নম্বর বলছে হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো। 512 জন যাত্রী আছে। ব্যান্ডেলে 158 জন নেমে গেল। তাহলে আমি 522 এখানে লিখবো, বিয়োগ 158, বিয়োগ করে দেবো। দেখো বিয়োগ করবো, উপর নিচে বসাই। 12 থেকে 8 বাদ দিলে 4, 12 থেকে 6 বাদ দিলে 6, কারণ হাতের 1 ছিল। তাহলে এখানে 5 আর 1 যোগ 6 হয়ে গেলো 6, আর এখানে হচ্ছে 5 থেকে 2 বাদে 3, তাহলে 364। তাহলে এখানে ট্রেনে 364 জন যাত্রী রইল। 101টি স্টাম্প জমিয়েছে, তার মধ্যে 108টি স্টাম্প আমি তাকে দিয়েছে। তাহলে এখানে 201 বিয়োগ 108টি লিখবো। তার উপর নিচে বসাবো, তাই বিয়োগ করে দেবো। দেখো 11 থেকে 8 বাদ দিলে 3, হাতের 1, 10 থেকে 1 বাদ দিলে 9, 93। তাহলে এখানে আয়না 93টি স্টাম্প রইল। কাশিম চাচা পানের বরজ থেকে 600টি পান তুলেছেন। 308টি পান দোকানে দিয়েছে। তার 600টি বিয়োগ 308টি লিখবো। 600 308 বিয়োগ করে দেবো। আর 10 থেকে 8 বাদ দিলে 2, এখানে 1 আসবে। তাহলে 10 থেকে 1 বাদ দিলে 9, এখানে হচ্ছে 2। 292টি এখানে বসাবো, আর এখানে 292টি বসাবো। এখানে বলছে রং করি। বলছে বিয়োগ ফলে এককের অঙ্ক থাকলে পরে হচ্ছে সবুজ রং করতে হবে। বিয়োগ ফলে যদি সংখ্যা 2 সংখ্যা হয় তাহলে নীল রং, আর যদি 3 সংখ্যা যদি হয় তাহলে হলুদ রং করতে হবে। তাহলে প্রথমে বিয়োগ, দেখো প্রথমটা করে দেওয়া আছে, তার জন্য 3 একটা সংখ্যা আসে, তাহলে সবুজ রং করা হয়েছে। 192 থেকে 111 বাদ দেবো, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, আর 9 থেকে 1 বাদ দিলে 8, তাহলে 2 সংখ্যা আসছে, তার জন্য নীল রং করা হয়েছে। 331 থেকে 228, তাহলে 11 থেকে 8 বাদ দিলে 3, 0 1, 103 আসে, 3টার সংখ্যা, তাহলে হলুদ রং করবো। দেখো 583 থেকে 528, তাহলে এখানে উপরে ছোটো আছে। 13 থেকে 8 বাদ দিলে 5, 3, তার 5 থেকে 3 বাদ 8 থেকে 3 বাদ দেওয়া, তাহলে 5, তাহলে 2টা সংখ্যা আসছে, তাহলে নীল রং করা হয়েছে। 259 থেকে 133 বাদ, 9 থেকে 3 বাদ দিলে 6, 5 থেকে 3 বাদ দিলে 2, 2 থেকে 1 126, 3টা সংখ্যা আসছে, তার জন্য হলুদ। 800 থেকে 199, তাহলে 1 আসবে, একটার সংখ্যা, তার জন্য সবুজ রং করা হয়েছে। ওটা দেখো 619 থেকে 531, 9 থেকে 1 বাদ দিলে 8, এবং উপরে ছোটো রয়েছে, তাহলে 11 থেকে 7 বাদ দিলে হচ্ছে 4, 48, 2 সংখ্যা, তারা নীল রং। 219 থেকে 199, তাহলে 9 নেমে 0, 11 থেকে 2 বাদ দিলে 20, তাহলে 2 সংখ্যা, তারা নীল রং করা হয়েছে। 887 থেকে 709, তাহলে 17 থেকে 9 বাদ দিলে 8, আর 1, তাহলে 7, 78, তাহলে এটা হচ্ছে নীল রং করা হয়েছে। পরে দেখো 386 থেকে 121 বাদ দেবো, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5, 8 থেকে 2 বাদ দিলে 6, 3 থেকে 1 দিলে 2, 808 থেকে 19 বাদ, তাহলে উপরে ছোটো আছে, তাহলে 18 ধরবো। 18 থেকে 9 বাদ দিলে 9, হাতের 1, তাহলে এটা 2 হয়ে গেল। তাহলে আবার 10 থেকে 2 বাদ দিলে 8, হাতের 1, তাহলে 8 থেকে 7, তাহলে 3 সংখ্যা, তার জন্য হলুদ রং। 200 থেকে 171 বাদ, তাহলে 10 থেকে 1 বাদ দিলে 9, কীভাবে 8 হয়ে গেল। 10 থেকে 8 বাদ দিলে 2, তাহলে 29, তাহলে এটা হচ্ছে নীল রং করবো। সকল ছোট্ট ছোট ছাত্রছাত্রীদের যে ক্লাস 3-র আমার গণিতের পাঠ 6 পাড়ার অনুষ্ঠানে যাই 41 থেকে 52 নম্বর পৃষ্ঠায় যে সমস্ত অঙ্ক ছিল তার সমস্তই করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এরপর চলে যাব 7ম পাঠে, মনে মনে সহজে হিসাব করি পাঠটি করাবো। তোমরা সেটা দেখার জন্য ভিডিওটিকে পরবর্তী ভিডিওতে ফলো করতে থাকো।